হযরত বিলালের কাজ ছিল, ও বন্ধুগণ আমার ভাইয়ারা, উমাইয়ার কৃতদাস ছিল বেলাল। গরিব সংসারের কারণে, বেলালের বাবা ছিল গরিব, গরিবী হালাত থাকার কারণে, ও বন্ধু বর্তমান সময়ে যেই রকম ভাবে আপনাদের ইলিয়টগঞ্জ বাজারের মধ্যে পশু বিক্রি করা হয়, হয় কি হয় না? পশু বিক্রি করা হয় না? পশু বাজারের মধ্যে যেরকম বিক্রি করা হয় ১৫০০ বছর পূর্বে, তখন গরিব যেই ফ্যামিলিগুলা, ওই ফ্যামিলির বাবা মা তাদের সন্তানদেরকে বাজারে নিয়ে বিক্রি করে দিত, আপন সন্তানকে টাকার বিনিময়ে বিক্রি করে দিত। আমার টমটম মুসলমান, এমন গরিব ছিল বেলালের বাবা, বেলালকে বিক্রি করে দিয়েছে উমাইয়ার কাছে। বন্ধুগণ আমার ভাইয়েরা, হযরত বিলাল উমাইয়ার বাড়িতে আসার পরে তার কাজ হলো বকরি চড়াবে, রৌদ্রের মধ্যে পুরো বৃষ্টিতে ভিজে বকরি চড়াবে মরুভূমির মধ্যে, সারাদিন বকরি চড়ায় রাতের বেলা সন্ধ্যাবেলা যখন বাড়ির মধ্যে ফিরে, বাড়িতে গিয়ে বেলাল তার মনিব উমাইয়ার বকরিগুলো একে একে গুনে গুনে তাকে বুঝে দিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে আবার সকালবেলা একই ডিউটি। একদিন হযরত বিলাল বকরিগুলা ময়দানের মধ্যে ছেড়ে দিয়ে পাহাড়ের কাছাকাছি বসে আছে। হঠাৎ করে যখন সূর্যটা মাথার উপর থেকে একেবারে ডান দিকে যখন হেলে গেছে, কিছুক্ষণ পরে সূর্যটা ডুবে যাবে, সূর্য অস্তমিত হয়ে যাবে, ওই মুহূর্তে বেলাল দেখতেছে আকাশের সূর্য আকাশে রয়ে গেছে, কিন্তু রাতের বেলা যে চন্দ্রটা ওঠে, ওই 14 তারিখের পূর্ণিমার চাঁদের মতো যে উজ্জ্বল জল ওই আলোকিত চন্দ্রটা, ওই চন্দ্রটা জমিনের মধ্যে নেমে গেছে। আল্লাহু আকবার। হযরত বেলাল ভয় পেয়ে গেছে। বেলাল কই, কিরে দিনের বেলা এখনো তো সূর্য ডুবে নাই, সূর্য ডুবলেও তো চাঁদ ওঠার কথা আকাশে, কিন্তু চাঁদ দেখা যায় জমিনে। বেলাল ভয় পেয়ে গেছে। দ্বিতীয়ত ভয় পাওয়ার কারণ হলো ওই চাঁদের আলোটার মতো যে আলোটা দেখা যায়, এটা জায়গার মধ্যে নাই, এটা বেলালের দিকে আগায় আসতেছে। আল্লাহু আকবার। বেলাল ভয়ে এবার পিছনের দিকে যাইতে যাইতে পাহাড়ের মধ্যে যখন ঠেকে গেছে, আর পিছনে যাইতে পারে না, বেলাল এবার কাচুমাচু হয়ে জায়গায় দাঁড়িয়ে আছে। হযরত বেলাল ওই আলোটার দিকে তাকায় ভয়ে চক্ষু বন্ধ করে, কিছুক্ষণ পর পর হালকা করে চক্ষু খুলে তাকায়। হঠাৎ করে তাকায় দেখে ওই আলোটা বেলালের সামনে এসে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। বেলাল কয়, জগতের মানুষ রে, আমি যেইটাকে চন্দ্র মনে করেছিলাম, এটা তো আকাশের চাঁদ না, এটা একটা মানুষের চেহারার সৌন্দর্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলুন তো দেখি, ওই সুন্দর চেহারার অধিকারী যিনি, তিনি কে? রাহমাতাল লিল আলামিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন, শুদু জুদাশ রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ হামারো এ জমিন। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার ভাইয়েরা, বেলাল বলতেছে, আমি যাকে চাঁদ মনে করেছিলাম, এটা তো চাঁদ না, এটা তো একটা মানুষ। সুবহানাল্লাহ। তবে মানুষ হলে অসাধারণ মানুষ না, আল্লাহর হাবিব ছিলেন অসাধারণ মানুষ, আল্লাহর হাবিব হলেন বেমিসাল। জোরে কোন ঠিক কিনা? হযরত বেলাল তখন নবীকে চিনে না, কিন্তু নবীজির নাম কয়েকবার শুনেছে, কারণ বেলাল যখন বকরি চড়ায়, এই দাগ দিয়া যখন কোনো কাফেলার মানুষ যায়, তারা তাদের মুখের মধ্যে আল্লাহর নবীর নাম শুনেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত বেলালের সামনে এসে আল্লাহর হাবিব বলতেছে, রাখাল, আমি বহু দূর থেকে এসেছি, আমার বড্ড তৃষ্ণা পেয়েছে, যদি পারো আমাকে একটু পানি পান করাও। এবার হযরত বেলাল ডাক দিয়ে বলতেছে, ও পথিক, আপনার এই আবদারটা তো আমি রাখতে পারবো না। কই কেন? ভাই, আমার জন্য যতটুকু পানি আমি আনছিলাম, ওই পানি তো কিছুক্ষণ আগে শেষ হয়ে গেছে, আমি কিছুক্ষণ পরে আমার মনিবের বাড়িতে চলে যাব, আমার যতটুকু পানি ছিল পানি ফুরিয়ে গেছে, পানি আর নাই। আল্লাহর নবী এবার বলতেছে, রাখাল রে, যদি পানি যেহেতু নাই, তাহলে তোমার সামনে অনেকগুলা বকরি দেখা যায়, ওই বকরির পাল থেকে একটা বকরির থেকে একটু দুধ দহন করে আমাকে পান করাও। হযরত বেলাল বলতেছে, পথিক, এটাও সম্ভব নয়। কই কেন? বলতেছে, এখানে যতগুলা বকরি আছে, একটা বকরি এমন নাই যে বকরির থেকে এক ফোঁটা দুধ বের করা যাবে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, রাখাল রে,
যে কোনো একটা বকরি আমার সামনে না দাঁড় করাও, দুধ দেব কি দেবে না এটা আমি আর আমার বন্ধুর ব্যাপার। সুবহানাল্লাহ কোন না, আমি আর আমার বন্ধুর ব্যাপার। বেলাল কয় সুন্দর চেহারার মানুষ কিন্তু মাথা খারাপ দেখা যাইতেছে। তার কারণ বেলাল দেখতেছে একজন দাঁড়িয়ে আছে কিন্তু দুইজনের কথা বলতেছে আমি আর আমার বন্ধুর ব্যাপার। বেলাল একবার ডান পাশে যায়, আবার বাম পাশে যায়, আবার পিছনে যায়। কিরে লোক দেখতেছি একজন, সেই বলতেছে দুইজনের কথা। তাকে দেখতেছি কিন্তু তার বন্ধুকে তো দেখতেছি না। আসলে বলুন তো বন্ধুকে? আর জোরে বন্ধুকে? আল্লাহকে দেখা যায় না কিন্তু বিশ্বাস করতে হয়, ঠিক কিনা আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা? এবার বেলাল বলতেছে পথিক আমি তো একবারই বললাম এখানে এমন কোন বকরি নাই দুধ দহন করা যাবে। হযরত বেলালকে এবার আল্লাহর নবী বলতেছেন তুমি এনে দাও, দুধ দেওয়া না দেওয়া আমি আমার বন্ধুর ব্যাপার। বেলাল এবার একটু রাগান্বিত হয়, কারণ বেলাল তখনও নবীকে চিনে না। বলতেছে ও পথিক আপনি নিজেই বলেন কোন বকরিটা আনবো, কোন বকরির দুধ আপনি খাইতে চান নিজেই বলেন। আল্লাহর হাবিব এবার শাহাদাত আঙ্গুল ইশারা করে এমন একটা বকরির দিকে ইশারা করেছে যেই বকরিটা ওই পালের মধ্যে সবচাইতে একেবারে ছোট বাচ্চা। হযরত বেলাল কয় তখন তো মনে করছিলাম আধা পাগল, এখন তো এই পুরা পাগল। নাউজুবিল্লাহ বলবেন না, কারণ বেলাল তখন নবীকে চিনে না। ভাইরা আমার, বেলাল বলতেছে ভাবছিলাম আধা পাগল, এখন তো এই পুরা পাগল। কেন? এই পালের মধ্যে অনেক বকরি আছে যেগুলা বাচ্চা অতীতে দিছে, দুধও দিছে। ওইগুলার থেকে যে কোনো একটা যদি ইশারা করতো তাহলে বোঝা যাইতো যে দুধ দিয়ে অভ্যাস আছে, পাথর দিয়া পিড়ে হইলো দুধ বাইর করুন যাইব। কিন্তু এমন একটা বকরির দিকে ইশারা করছে যে এই বকরিটা একেবারে ছোট্ট বাচ্চা, এখনো বাচ্চা থেকে এখনো যৌবনে পদার্পণ করে নাই, এটাকে ইশারা করছে। বন্ধুগণ আমার ভাইয়েরা, এখনো যেটা বাচ্চা দেয় নাই, দুধ আসে নাই ঠিক মতো, দুধের ওই ভাণ্ড পর্যন্ত ওইরকম ভাবে তৈরি হয় নাই, নমুনা মাত্র শুরু হয়েছে। বেলাল ওই বকরির বাচ্চাটাকে আল্লাহর হাবিবের সামনে যখন আনলেন, আল্লাহর হাবিব ওনার বরকতপূর্ণ হাত ওই বকরির ওলানের মধ্যে যখন এইভাবে শুধু টাচ করেছেন, আল্লাহু আকবার, শুধু টাচ করেছেন। বন্ধুগণ আমার ভাইয়েরা, বেলাল বলে জগতের মানুষ রে, ওই ব্যক্তিটা শুধু টাচ করার কারণে সাথে সাথে তরফাতা আইন চোখের পলকে ওই ছোট্ট বকরির বাচ্চাটার ওলানটা দুধে ভরপুর হয়ে যায়। আল্লাহু আকবার! বেলুন যেইভাবে ফুলে যায় মুহূর্তের মধ্যে ওই ছোট্ট বকরির বাচ্চাটার দুধের ওলানটা এইরকম ভাবে দুধ দিয়ে ভরপুর করে ফুলিয়ে দিলেন যিনি, তিনি কে? জোরে বলেন তিনি কে? সেই ক্ষমতা আল্লাহর আসেনি। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক বলতে দেরি হইতে দেরি হয় না, এমন আল্লাহ আমাদের জোরে কোন ঠিক কিনা? ও বন্ধুগণ আমার ভাইয়েরা, হযরত বেলাল আশ্চর্য হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। দুধ দহন করে আল্লাহর হাবিব নিজে পান করলেন, বেলালকেও দিলেন। আল্লাহর নবী বিদায় হয়ে চলে গেলেন। ও বন্ধুগণ আমার ভাইয়েরা, এইদিকে যদি সময় কাটাই দেয় সামনের দিকে কথা বাড়াতে পারবো না, লম্বা ঘটনা চলে আসবে। আল্লাহর হাবিব দ্বিতীয় দিন বেলালের সামনে আবার আসলেন। বেলাল ওই রাস্তা দিয়েই নবী যখন রওনা করেছেন, বেলাল ওই জায়গার মধ্যেই বকরি চড়াইতেছে। কিন্তু ওই গতকালকের রাত্রটা সারা রাত বেলাল ঘুমাইতে পারে নাই। তার কারণ হলো বেলাল যখনই চক্ষু বন্ধ করে ওই 14 তারিখের পূর্ণিমার চাঁদের মতো সুন্দর সেই চেহারাটা বেলালের চোখে ভেসে ওঠে। আল্লাহু আকবার! সারাটা রাত নবীর সেই সুন্দর চেহারার কথা মনে করে করে বেলাল ঘুমাইতে পারে নাই। ও বন্ধুগণ আমার ভাইয়েরা, আমার বাবারা, হযরত বেলাল পরের দিন যখন নবীজি আসছেন, বেলাল দেউরে নবীজির কাছে চলে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, রাখাল রে, তুমি আবার এই রাস্তার মধ্যে আছো, দেউরে আমার কাছে আসছো, ঘটনা কি? আজকেও কি দুধ পান করাবা? বলে হ্যাঁ হ্যাঁ, আজকেও দুধ পান করাবো। এবার বেলাল বলতেছে আজকেও দুধ পান করাবো। আল্লাহর নবী বলতেছেন তাহলে গতকালকে তো আমি ইশারা দিয়া বকরি আনছি, আজকে তুমি পছন্দ করে একটা বকরি নিয়ে আসো, দুইজনে দুধ পান করবো। সুবহানাল্লাহ। বেলাল বলতেছে এই তো সুযোগ পাইছি, গতকালকে আশ্চর্য ঘটনা দেখছি, আজকে আরো কঠিন ঘটনা আমি দেখতে চাই যে এই লোকের হাতে এত পাওয়ার কোত্থেকে আসে। সুবহানাল্লাহ। আল্লাহওয়ালাদের পাওয়ার আছে না নাই? জোরে বলুন। আমার নবী তো হলো
বন্ধু, সমস্ত নবিকুল সম্রাট আমার নবীর এমন পাওয়ার আল্লাহ পাক দান করেছেন। বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব এটি টাইমে সামনের দিকে যতটুকু দেখতেন, যেমন দেখতেন, পিছনে ওরকম দেখতেন। আল্লাহু আকবার। আমি আনিস মাহমুদ সামনের দিকে বসে আছি, আমার সামনে যা আছে সব দেখি, একমাত্র ঘাড় ঘুরানো ছাড়া দেখার কোনো সুযোগ। কিন্তু আল্লাহর হাবিব এমন ছিলেন না। আম্মা জান আয়েশাতুল হুমায়রা বলে, একদিন রাতের বেলা আমার বিছনার মধ্যে রাহমাতাল লিল আলামিন আমার স্বামীকে আমি পাইতেছি না, খুঁজে খুঁজে শেষ পর্যন্ত আমি দেখতেছি আল্লাহর হাবিব জান্নাতুল বাকিতে গোরস্থানের মধ্যে যায় উম্মতের জন্য চোখের পানি ফেলে দোয়া করতেছে। আমি আস্তে আস্তে করে গুটি গুটি পা দিয়ে হালকা আলতো ভাবে কোনো আওয়াজ করি নাই, আমি আল্লাহর হাবিবের সঙ্গে মুনাজাতে শরীক হয়ে গেলাম। আল্লাহর হাবিবের মুনাজাত দোয়া যখন প্রায় শেষের দিকে চলে আসলো, আমি আস্তে করে ওখান থেকে এসে আমার ঘরের মধ্যে বিছানার মধ্যে আগের মতো আমি শুয়ে পড়লাম। অর্থাৎ চাদরটা আমার পা থেকে মাথা পর্যন্ত দিয়ে আমি শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে আল্লাহর হাবিব তাশরিফ আনলেন, এসে বলতেছে, আয়েশা তুমি কি ঘুমায় গেছো নাকি? কিছুক্ষণ আগে না তুমি আমার পিছনে মুনাজাতে শরীক হইলা। আল্লাহু আকবার। বন্ধুগণ, আমার ভাইয়ের, আম্মা জান আয়েশাতুল হুমায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কোনো সাউন্ড করি নাই, আমি তো কোনো আওয়াজ করি নাই, আপনি কিভাবে বুঝলেন? আল্লাহর নবী কয়, আয়েশা তুমি কি আমাকে তোমাদের মতো সাধারণ মনে করেছো? আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবী বলে, আয়েশা আমি নবী সামনের দিকে যেরকম দেখি ঠিক একই টাইপে পিছনে ওরকম দেখি। আল্লাহু আকবার। আমি ডানে যেমন দেখি বামে তেমন দেখি, আমি নিচের দিকে যদি তাকাই আমি সিজনুল পর্যন্ত দেখি, অর্থাৎ জাহান্নামে কি হইতেছে সব কিছু দেখি, মাটির নিচে কি আছে। আমি যখন আকাশের দিকে তাকাই সপ্ত আকাশের দরজাগুলো টাস টাস করে খুলে যায়, আমি আরশে আজিমের উপর পর্যন্ত আমার নজর চলে যায়। আল্লাহু আকবার। তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল এবার বৃদ্ধ একটা বকরি আল্লাহর হাবিবের সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছেন। বেলালের চিন্তা হলো, গতকালকে তো ছোট্ট বকরির বাচ্চা থেকে দুধ পান করেছি, আজকে এমন একটা বকরি আনবো যেটা দুধ দেওয়ার কোনো সম্ভাবনাই নেই। তার কারণ এত বুড়া, দাঁতও নাই, চোখেও কম দেখে, মাঝে মধ্যে ঘাস মনে করে খাবার মনে করে পাথরের মধ্যে কামড় দিয়ে শীত হয়ে পড়ে, এত বুড়া। এটার এনে দাঁড় করাই দিছে আল্লাহর হাবিব। আল্লাহর নামে, কার নামে? আল্লাহ পাকের নামে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া যখন ওই বৃদ্ধ বকরিটার উলানের মধ্যে যখন হাত বুলিয়ে দিছে রে, হযরত বেলাল কয়, গতকালকের মতো এই বৃদ্ধ বকরিটার উলানের মধ্যেও মুহূর্তের মধ্যে দুধে ভরপুর হয়ে উলানটা ফুলে যায় বেলুনের মতো। আল্লাহর হাবিব দুধ দহন করেন, নিজেও পান করলেন, বেলালের কাছে দিলেন। বেলালের কাছে যখন দুধের ভাণ্ডটা আগায় দিলেন, গতকালকে বেলালের কাছে দিতে দেরি, বেলাল পান করতে দেরি হয় নাই, কিন্তু আজকে দুধ দেওয়ার পরে বেলাল এখন দুধ আর পান করে না। দুধের বাটি হাতে নিয়ে দাঁড়িয়েছে, আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকায় জার জার করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করে, মানান তো আমার ইসমুকা, কে আপনি, কে আপনার নাম, কি আপনার পরিচয়? ও বন্ধুগণ আমার, ভাইয়েরা, আল্লাহর হাবিবের কেমন চরিত্র ছিল, কেমন মানুষ ছিলেন আল্লাহর নবী। আল্লাহর হাবিব তিনি সর্বপ্রথম তার পরিচয় দিলেন, আনা আব্দুল্লাহ। আল্লাহু আকবার। আমি আল্লাহর বান্দা। কার বান্দা? আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম। ও বন্ধুগণ আমার, ভাইয়েরা, আমরা তো আদলি শিখি, ওই রকম নেতাও যদি হইতে পারে তাহলে পরিচয় দিতে গিয়ে একেবারে বুক টান টান করে পরিচয় দেয়, ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহর হাবিব দু জাহানের বাদশা, আল্লাহর নবী, তিনি যে একজন নবী, তিনি যে একজন পয়গম্বর, তিনি যে দু জাহানের বাদশা, ওই রকম পরিচয় মানুষকে দিতেন না। প্রথম পরিচয় দিতেন, আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, ভাইয়েরা, আল্লাহ পাক আগে বলতেন আব্দুহু ওয়া রাসূলু, আমি আল্লাহর বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, হযরত বেলাল বলতেছে, আপনার আর কোনো পরিচয় কি আছে? আপনি মানুষ, আমিও তো মানুষ, কিন্তু আপনি যা দেখাইলেন এগুলো তো আমি দেখাইতে পারি না। এইরকম ক্ষমতা তো আমার হাতে নাই। আপনার আর কোনো পরিচয় কি আছে? এত সুন্দর চেহারা আপনার, আমি কত মানুষ দেখি, এত সুন্দর চেহারার মানুষ তো আর কোনোদিন দেখি নাই। আপনি কে গো? আর আপনি যে আব্দুল্লাহ বললেন, এটা কোন আল্লাহর কথা বললেন? আমার মনিব যাদেরকে খোদা মানে তাদের কথা লাত মানাত উজ্জা,
ওই না না, তোমার মনিব যাদেরকে খোদা মানে ওই সমস্ত মূর্তিরা খোদা না, ওগুলা হলো হুদা। কি ওটা কি? এটাও হুদা? হুদাটা না আনছেন কেন? এটা আনার তো দরকার ছিল না। অন্তত একটা হাত পাখা ব্যবস্থা করেন এখানে কাউকে দাঁড় করান। ভাইরা আমার, ওই মূর্তিগুলা হলো কি হুদা। এগুলার কোনো পাওয়ার নাই, ঠিক কি ঠিক না? পাওয়ার নাই। ওই মূর্তিগুলা নিজের পায়ে দাঁড়াতে পারে না, এই সক্ষমতা নাই। পিছনের রাস্তা দিয়ে বাঁশ দিয়ে দাঁড় করাইতে হয়, ঠিক কি ঠিক না? যেটা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন দউফাত তালিব ওয়াল মাতলুব, যারা ওই মূর্তিদের কাছে সাহায্য চায় তারা হলো তালেব, আর যার কাছে সাহায্য চায় সে হলো মাতলুব। তালেব অর্থ হলো দুর্বল, মাতলুব হলো দুর্বলের চাইতে কয়েক গুণ দুর্বল। অর্থাৎ এক লোকের দুইটা চক্ষু আছে, আরেক লোকের চক্ষু একটা আছে, কিন্তু আরেকটা চোখের উপরে পর্দা পরা হালকা হালকা দেখে। ওই লোকে এই লোকের হাতের মধ্যে ধইরা বলতেছে, ভাই রাস্তাটা আমারে দেখায়া দেখায়া চিনায়া নিয়ে যাও। দুই চক্ষু বিশিষ্ট লোক এক চক্ষু বিশিষ্ট লোকের কাছে সাহায্য চাইতেছে, এই চক্ষুটাও আবার পর্দা পরা। কথা বুঝেন নাই বন্ধুগণ আমার, ভাইয়ারা? অর্থাৎ তার কোনো দেখার কোনো সুযোগ নাই। মানুষ হ্যাঁ মূর্তির কাছে সাহায্য চায়, এটা বোকামি ছাড়ার কিচ্ছু না। জোরে কোন ঠিক কিনা? এটা বোকামি ছাড়া কিচ্ছু নয়। বন্ধুগণ আমার, ভাইয়ারা, আল্লাহর নবীর পরিচয় যখন দিয়া দিলেন হযরত বিলাল, এইবার আল্লাহর হাবিবকে বললেন, আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাকে কলমা পড়ায়া মুসলমান বানায়া দে। সুবহানাল্লাহ। বেলাল মুসলমান হয়ে গেল। বন্ধুগণ আমার, ভাইয়েরা, বেলাল মুসলমান হয়ে গেল। বেলাল মুসলমান হওয়ার কারণে বেলালকে আল্লাহর হাবিব কিছু তাসবিহ দিলেন। বেলাল, তুমি যেহেতু মুসলমান হয়েছ, কালেমা পড়েছ, এখন থেকে তুমি তোমার অরিজিনাল যে মালিক সেই মনিবের গোলামি করতে হবে। সুবহানাল্লাহ। কোন আমরা কার গোলামি করব? জোরে বলুন, কার গোলামি? আল্লাহর গোলামি করতে হবে, আর না হয় দুনিয়াতেও বেইজ্জতি আর কবরেও অশান্তি, ঠিক কি ঠিক না? আমরা কার গোলাম? জোরে কোন। আল্লাহর গোলাম হয়ে আমরা সবাই কি কবরে যেতে চাই? সবাই চাই। বন্ধুগণ আমার, ভাইয়ারা, ঈমান নিয়ে সবাই কবরে যেতে চাই। জান্নাত, ও বন্ধু, জান্নাতে যাওয়ার আগে হাশরের ময়দান, হাশরের ময়দানটা এমন বিভীষিকাময় পরিস্থিতি হবে যে হাশরের ময়দানের মধ্যে একটা মানুষ দুইটা পা সমান্তরালে তারা এইভাবে দাঁড়াতে পারবে না। এত ঘন হয়ে মানুষগুলো হাশরের ময়দানে উঠবে, দুইটা পা একসাথে করে স্থির হয়ে দাঁড়াতে পারবে না। হাশরবাসীরা হাউমাউ করা শুরু করে দিবে। বন্ধুগণ, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা, হাশরবাসীরা এমন ভাবে চিৎকার চেঁচামেচি কোনো করতেছে। ওই ফেরেশতারা বলবে, মালিক রে, হাশরের ময়দানে এত বেশি সংখ্যক মানুষ হয়ে গেছে, হাশরের ময়দানটা এত সংকট হয়ে গেছে, ছোট্ট হয়ে গেছে তাদের পরিমাণে, তারা দুইটা পা একসাথে করে জমিনের মধ্যে দাঁড়াইতে পারতেছে না। এক পা ভর দিয়া তারপরে দাঁড়াইতে হইতেছে, দুই পা জমিনের মধ্যে রাখার কোনো জায়গা নাই। আমার আল্লাহ তখন কুদরতি ভাবে হাশরের ময়দানটাকে দুইটা হাত, কুদরতি হাত দিয়ে দুই পাশে এভাবে ধরে এমন ভাবে একটা টান মারবেন, টানের সাথে সাথে, ও বন্ধু, মা বোনেরা যেরকম রুটি যখন বানায়, রুটি খোলায় দেওয়ার আগে, সেক দেওয়ার আগে নরম থাকে না শক্ত থাকে, তখন যদি রুটিটাকে দুই পাশ ধরে টান দেওয়া হয় তখন লম্বা হয় কি হয় না? ঠিক এইরকম রুটির মতো হাশরের ময়দানটা আল্লাহ পাক কুদরতি ভাবে টান দিয়ে বড় করে ফেলবেন। যেরকম আল্লাহু আকবার। তখন, ও বন্ধুগণ আমার, ভাইয়েরা, যার যার আমল অনুযায়ী ওই ব্যক্তির জন্য হাশরের ময়দানটা ওই রকম জায়গা তাকে করে দেওয়া হবে। আমরা কি হাশরের ময়দানে বড় জায়গা চাই? বড় জায়গা চাই? কারা কারা চাই? কারা কারা চাই? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামান। বন্ধুগণ আমার, ভাইয়েরা, আমরা সবাই জান্নাত হাশরের ময়দানে বড় জায়গা চাই, বড় 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 জায়গা চাই। কবরটা আমাদের দৃষ্টি পরিমাণ লম্বা হোক, বড় হোক, খোলা হোক, আমরা চাই। তাহলে এই মুহূর্তে যাদের সামনে আরো জায়গা খালি আছে, এই জায়গাটা পূরণ করে আরো সামনে আসবেন। আজকে কথা হবে ইনশাআল্লাহ এই মুহূর্তে। আর যদি কোন যে হাশরের ময়দানে আমার বড় জায়গার দরকার নাই, তাহলে জায়গাত বসে থাকেন অথবা উঠা চলে যান, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সামনে আসতে হবে, সামনে আসতে হবে। নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন, সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন, সবাই সামনে আসেন। এই সুযোগে আবার কেউ বাইর হয়ে যায় না, তাহলে শয়তান খুশি হবে, আল্লাহ বেজার হবে। শয়তান খুশি হয়ে যাবে, আল্লাহ বেজার হবে। আসেন,
আসেন সামনে আসেন। আমরা কাকে খুশি করতে চাই? জোরে বলুন, কাকে খুশি করতে চাই? আল্লাহকে খুশি করতে চাই। বসুন, সবাই বসুন। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরতে বেলাল ঈমান গ্রহণ করে ফেললেন, ঈমান আনলেন, ইসলাম গ্রহণ করে ফেললেন। ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর হাবিব বললেন, বেলাল তুমি আল্লাহ পাকের ইবাদত করবা, তবে গোপনে গোপনে। এখনো পর্যন্ত বেলাল প্রকাশ্যে ইসলাম গ্রহণ, ইসলামের প্রচারের কোনো সুযোগ এখনো হয় নাই। আর তুমি তো আসো যে ঘরের মধ্যে, ও বেলাল তোমার এই এলাকায় উমাইয়ার ঘরের মধ্যে থেকে তুমি যদি এখনই সরাসরি ওপেন ওই আল্লাহর ইবাদত বন্দেগী করতে থাকো, তাহলে উমাইয়া তোমাকে জানে মেরে ফেলবে। ও বেলাল, যখন সুযোগ আসবে তখন আমি নবী তোমাকে বলবো। হযরত বেলাল এইভাবে আল্লাহ পাকের ইবাদত করতেছেন গোপনে গোপনে। একদিন উমাইয়া বলতেছে, বেলাল চলো বাজারে চলো, তোমাকে নিয়ে বাজারে যাব। আমার বাড়ির মধ্যে আমার বন্ধু বান্ধবরা আসবে, তাদের জন্য আমি কিছু খরচ করব, সদাই করব। ওই সদাইগুলা তুমি কাঁধে করে বহন করে বাড়ি পর্যন্ত পৌঁছে দিবা। হযরত বেলাল হাঁটতে হাঁটতে হঠাৎ করে এমন একটা টাইম এসে গেল, যেই টাইমটা আল্লাহর হাবিব বলেছেন, বেলাল এই টাইমে আল্লাহর জিকির করলে আল্লাহ বেশি খুশি হয়। অর্থাৎ আসরের টাইম। কোন টাইম? আসরের নামাজের পরে, ফরজ সালাতের পরে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি কি করি না? আল্লাহ পাকের গুণগান গাই কি গাই না? ও বন্ধুগণ, আমার ভাইয়েরা, অন্ততপক্ষে আমরা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ি কি পড়ি না? হযরতে বেলাল আল্লাহর হাবিবের সেই নির্দেশ অনুযায়ী উমাইয়াকে ডাক দিয়া বলে, মনিব রে, আপনি একটু সামনের দিকে হাঁটেন, আমার একটু সমস্যা হয়েছে, বিপদে পড়ছি, আমি আসতেছি। উমাইয়া মনে করছে পেশাব পায়খানার হয়তো প্রাকৃতিক ডাক পড়েছে, যাও অসুবিধা নাই। বেলাল গাছের আড়ালে গিয়ে বসে বসে আল্লাহ পাকের জিকির করতেছে, সুবহানাল্লাহ। হাতের কড়ের মধ্যে গুনে গুনে বেলাল যখন এইভাবে আল্লাহর জিকির করে, ও বন্ধুগণ, আমার ভাইয়েরা, কিছু সময় যাবার পরে উমাইয়া চিন্তা করলো, কি ব্যাপার, এত লম্বা সময় লাগতেছে, ঘটনা কি? এবার সে পিছনের দিকে ব্যাক করে এসে ওই জঙ্গলের দিকে মাথাটা ঢুকাইয়া তাকায়, দেখে বেলাল বসে বসে হাতের মধ্যে এইভাবে কড়ের মধ্যে গুনতেছে। এভাবে আমরা গুনি কি গুনি না? এভাবে সুবহানাল্লাহ 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 পড়ি না? বেলাল এইভাবে যখন পড়তেছে, উমাইয়া বলতেছে, সর্বনাশ, হায় হায়, এই বাটফাররে আমি অনেকবার বাজারে পাঠাইছিলাম আমার ব্যস্ততার কারণে, কোন দিন কত টাকা মারছে এই গাছের সিফাত বয়ে বয়ে হাতে গুনতে আছে। নাউজুবিল্লাহ। কারণ উমাইয়া হলো বাটফার, যে যেমন তার আন্দাজও, জোরে কোন, যে যেমন তার আন্দাজও তেমন। বন্ধুগণ, আমার ভাইয়েরা, উমাইয়া নিজেও বাটপার, বেলালকেও বাটপার মনে করতেছে, দিছে এক ধমক, এতদিন পর্যন্ত কোন দিন কত টাকা মারছো এগুলার হিসাব করতেছো, টাকা কই রাখছো? বেলাল ডাক দিয়া কই, কি বলতেছেন, আপনার মাথা ঠিক আছে নি? বলতেছে, আমার মাথা তো ঠিক আছে, তোমার হাতের মধ্যে কি গুনতেছো? হযরতে বেলাল ডাক দিয়া বলে, শোনেন, আমি দুনিয়ার কোনো টাকা পয়সার হিসাব করতেছি না, আমি আমার আল্লাহ, আমার মুনিবের প্রশংসা করতেছি। চিল্লায় এখন আল্লাহু আকবার। যেই মাত্র বলছে আল্লাহর প্রশংসা করতেছি, সাথে সাথে উমাইয়া তেলে বেগুনে জ্বলে উঠেছে। ও বন্ধুগণ, আমার ভাইয়েরা, উমাইয়ার সাথে সাথে ডাক দিয়ে বলে, মানিল্লাহ, কোন আল্লাহর প্রশংসা তুই করো? আমাদের দেবদেবীর প্রশংসা করতেছো? বলে না। বলে তাহলে কার প্রশংসা তুমি করতেছ? বলে আমি প্রশংসা করতেছি আমার আল্লাহর, যিনি আসমান বানিয়েছেন, যিনি জমিনের মালিক, যিনি আমাকে বানিয়েছেন, যিনি তোমাকে বানিয়েছেন। জোরে করে আল্লাহু আকবার। যেই মাত্র এই কথা বলেছে, উমাইয়া তেলে বেগুনে জ্বলে উঠেছে আর বলতেছে, তাহলে তোমার ব্যাপারে যা শুনেছি এটাই বুঝি সত্য? বলে কি শুনেছ? বলে আমি তোমার ব্যাপারে শুনেছি তুমি নাকি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া সেই মন্ত্র তুমি নাকি পড়ে নিয়েছো, কলমা পড়েছো, মন্ত্র পড়েছো। এই মুহূর্তে তুমি সেই মন্ত্র ভুলে যাবে। তুমি যে পড়েছো এটা কি সত্য? বলে হ্যাঁ হ্যাঁ, আমি আল্লাহর হাবিবের থেকে কলমা পড়ে মুসলমান হয়েছি। চিল্লায় এখন আল্লাহু আকবার। বন্ধুগণ, আমার ভাইয়েরা, উমাইয়া রক্তচক্ষু করে, লাল চক্ষু করে তার দিকে তেড়ে এসেছে আর বলতেছে, সাবধান, এই মুহূর্তে তুমি সেই মন্ত্র ভুলে যাবা। এবার উমাইয়াকে হযরতে বেলাল চক্ষু রাঙ্গা করে ডাক দেয়া বলতেছে, সাবধান সাবধান, এটা মন্ত্র নয়, এটা মন্ত্র নয়, এটা হলো অমানুষকে মানুষ বানানোর যন্ত্র। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুগণ, আমার ভাইয়েরা,
যেই মাত্র এই কথা বলেছে বেলালের উপরে সাথে সাথে ও বন্ধুগণ আমার ভাইয়ের অত্যাচার শুরু হয়ে গেল। বেলালকে একের পর এক অত্যাচার করতে করতে শেষ পর্যন্ত বেলালের জবান থেকে ওই আল্লাহর নামটা ভুলাইতে পারে না, বন্ধ করতে পারে না। শেষ পর্যন্ত উমাইয়া চিন্তা করলো কি করা যায়, কয়লা বিছাইয়া ওই জ্বলন্ত কয়লার উপরে বেলালকে শোয়া রাখছে। বেলাল ওই আগুনের উপরে শুয়ে শুয়ে আহাদ 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 বলে চিৎকার মারে, জোরে কন্না আল্লাহু আকবার। বন্ধুগণ আমার ভাইয়েরা, উমাইয়া এবার একেবারে রাগান্বিত হয়ে আহাদ শব্দটা যেন উচ্চারণ করতে না পারে, বাম হাতটা বেলালের মুখের ভিতরে ঢুকাইয়া দিয়ে জিহ্বাটা টান দিয়ে বের করে ওই জিহ্বার মধ্যে কোনো কিতাবে এসেছে বাবলা কাটা ঢুকাইয়া দিছে, আবার কোনো কিতাবে এসেছে আগুনের মধ্যে লোহার শিক গরম করে, লোহা গরম করে বেলালের জিহ্বার মধ্যে লাগিয়ে দিয়ে বেলালের জিহ্বাটাকে বাঁকা করে দিয়েছে। বন্ধুগণ আমার ভাইয়েরা, ওই কঠিন পরীক্ষার মধ্যে বেলাল মা বলে, বাবা বলে, ভাই বলে কাউকে সম্বোধন করে নাই, মা মা বাবা বাবা বলে কান্না করে নাই। বেলাল নীরবে চোখের পানিগুলা ছেড়ে দিয়েছে আর আহাদ আহাদ শব্দ উচ্চারণ করেছে, আল্লাহ একজন, আল্লাহ এক, আল্লাহ এক, জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার ভাইয়েরা, এমন পরীক্ষা বেলালের শুরু হয়ে গেল, আমার আল্লাহ দেখে কি দেখে না? বন্ধুগণ আমার ভাইয়েরা, বেলাল যখন ওই পরীক্ষায় ফার্স্ট হয়ে গেলেন, বন্ধুগণ লম্বা ঘটনা, বেলালকে হযরতে আবু বকর ওখান থেকে টাকার বিনিময় উমাইয়ার কাছ থেকে নিয়ে যাওয়া হলো। উমাইয়ার কাছে নিয়ে এবার আল্লাহর হাবিবকে, বেলালকে আল্লাহর হাবিবকে দিয়ে দিলেন। ও হযরতে বেলালকে হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালকে আপনার কাছে আমি আপনাকে উপহার দিয়ে দিলাম, উপটোকন দিয়ে দিলাম, আপনি বেলালকে আপনার পাশে রাখেন, আপনার কাজের লোক হিসেবে রেখে দেন, আমি আবু বকরের প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার ভাইয়েরা, বেলালের এই কঠিন পরীক্ষায় ফার্স্ট হওয়ার কারণে এমন একজনের পাশে বেলালকে আল্লাহ পাক নিয়ে গেলেন। ও বন্ধু, যেই আল্লাহর বান্দা হযরত বেলালের পরীক্ষায় ফার্স্ট হয়ে এমন একটা আল্লাহর বন্ধুর কাছে চলে গেলেন, এমন মহামানবের কাছে, যেই মহামানব জমিনের মধ্যে দাঁড়ায়া শাহাদাত আঙ্গুল ইশারা করলে চারটা দুই টুকরা হয়ে যায়। আল্লাহু আকবার, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। বন্ধুগণ আমার ভাইয়েরা, যেই নবী চা যখন বলে ওই মুহূর্তে আমার আল্লাহ তা দিতে প্রস্তুত থাকে, জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক হাবিবুল্লাহ বানিয়েছেন আর ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছেন। ইব্রাহিম খলিল, খলিলুল্লাহর অর্থ হলো মালিক যখন যেটা চাইবে ওই মুহূর্তে ওইটা দিতে প্রস্তুত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, ইব্রাহিম খলিল হাতের মধ্যে ধারালো কুঠার নিয়েও জঙ্গলের মধ্যে চলে গেলেন কাঠ কাটার জন্যে। ওই মুহূর্তে আল্লাহ পাক বললেন, ও যে ইব্রাহিম, তুমি খাঁটি মুসলমান হয়ে যাও। বন্ধুগণ আমার ভাইয়েরা, আল্লাহ পাকের কাছে জানতে চাইলেন কিভাবে, বলে এই মুহূর্তে তুমি খাতনা করো। এদিক ওদিক তাকায় কোনো কিছু পায় না। বন্ধুগণ আমার ভাইয়েরা, সামনে দেখতেছে একটা পাথর, পাথরের উপরে নিজের লজ্জাস্থানটা রাখিয়া হাতের কুঠার দিয়ে এক কোপে নিজের লজ্জাস্থানের মাথা কাটিয়া আমার আল্লাহ পাককে সন্তুষ্ট করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। তিনি হলেন খলিলুল্লাহ আর হাবিবুল্লাহ যখন যা চাইবে তা করতে প্রস্তুত হয়ে যায় আমার আল্লাহ, ওটার নাম হলো হাবিবুল্লাহ। চিল্লা এখন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত বেলাল আল্লাহর হাবিবের পিএস হয়ে গেলেন, পার্সোনাল সেক্রেটারি। ও বন্ধুগণ আমার ভাইয়েরা, কোন বেলালের কথা বলছি? যেই বেলাল আজান দিতে দেরি আর সে আজিমের মধ্যে পৌঁছতে দেরি হতো না। আল্লাহু আকবার। কোন বেলালের কথা বলছি? কোন বেলালের কথা বলছি? যেই বেলালকে হাশরের ময়দানে আল্লাহর হাবিব যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, যেই বাহনটার মাধ্যমে, ওই বাহনটার চারটা পা থাকবে, চার পা বিশিষ্ট বাহন, ওই প্রত্যেকটা পা হবে ইয়াকুত পাথরের তৈরি। আল্লাহর নবী যখন ওই বাহনের উপরে উঠবেন, আল্লাহর নবীকে আল্লাহ পাক ডাক দেয়া বলে, দোস্ত, আমি ওই দিন আপনার ওই বাহনের লাগাম ধরে ধরে আপনি নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য আবু বকরকে ডাকবো না, ওমরকে ডাকবো না, ওসমানকে ডাকবো না, আলীকে ডাকবো না, আমি ডাক দিব আপনার সাহাবী আমার বন্ধু বেলালকে। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল।
আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি সুন্দরকে পছন্দ করি, তবে আমি আমার বেলালের মতো সুন্দর যারা তাদেরকে পছন্দ করি, আমার রাবিয়া বসরির মতো সুন্দর যারা তাদেরকে পছন্দ করি। ও বন্ধু, আল্লাহ পাক শরীরের সৌন্দর্য দেখবে না, আল্লাহ পাক দেখবে কার দিলটা তার কলবটা কত সুন্দর, ঠিক কিনা? ভাইরা আমার, হযরত বিলাল আল্লাহর হাবিবের দরবারে আল্লাহর নবীর খেদমতে আছেন। একদিন আল্লাহ পাক আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, দোস্ত, আপনার সাহাবী হযরত বিলাল, তার ভিতরে এমন কোনো গুণ নাই যেই গুণে গুণান্বিত। ও দোস্ত, আপনি যেই রকম ভাবে আপনার সুন্নতগুলা বেলাল পালন করতেছে, আদায় করতেছে, আপনি নবীর আদর্শ বেলালের মধ্যে ঢুকিয়ে নিয়েছেন। আল্লাহু আকবার। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক জগৎবাসীকে ডাক দিয়া বলেন, অবশ্যই অবশ্যই আমার রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আল্লাহু আকবার। নবীর আদর্শ হলো, ও বন্ধুগণ আমার ভাইয়েরা, আল্লাহকে ভয় করা। নবীর আদর্শের মধ্যে বন্ধুগণ আমার ভাইয়েরা মিথ্যা কথা আসেনি, জোরে কোন? কিন্তু সেই নবীর উম্মত আমরা দাবি করি, আমরা মিথ্যা বলি কি বলি না? আমরা নবীর উম্মত দাবি করি, আমরা মিথ্যা কথা বলি। নবীর আদর্শের মধ্যে সুদ আসেনি নাই, কিন্তু আমরা মুসলমানের সন্তান হয়ে সুদখোর আছে না নাই? টামটা নাই মনে হয়। এই সুদ নামক পায়খানা টামটাও খায়। আল্লাহ পায়খানা খাওয়ানোর লোকগুলাকে আল্লাহ পাক হেদায়েত দান করুক, বলুন আমিন। এই সুদখোর এমন নিকৃষ্ট, কুকুরে ঘৃণা করে সত্যকে, ঠিক কিনা? সুদখোরকে কুকুরে ঘৃণা করে, সুদখোরকে আপনার চতুষ্পদ জানোয়াররা ঘৃণা করে। নাউজুবিল্লাহ বলে। সুদখোর এক লোকমা খাবার খায়, প্রতি লোকমায় এক লোকমা সমান সমান 1 মণ পায়খানা। যত লোকমা খাবার সুদখোর খাবে, হয়তো আপনি দেখতেছেন সে গরুর গোশত দিয়ে খাইতেছে, আপনার বড় বড় মাছের টুকরা দিয়া, মাছের মাথা দিয়া, এরপরে আপনার বিরিয়ানি খাইতেছে। না, এগুলা বিরিয়ানিও না, এগুলা গরুর গোশতও না, এগুলা আপনার খাসির গোশতও না, এগুলো সব হলো পায়খানা। এগুলা সব কি? পায়খানা। সুদখোর যত লোকমা খাবার খাবে, এক লোকমা খাবার সমান সমান 1 মণ পায়খানা। নাউজুবিল্লাহ। সুদখোরের 70টা গুনাহ, সবচাইতে নিম্ন গুনাহ হলো আপন মায়ের সঙ্গে জিনা করা। চিল্লায় কোন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবের আদর্শের মধ্যে সুদ, ঘুষ। আল্লাহর নবী বিচারক ছিলেন কি ছিলেন না? ঘুষ খায়া বিচার উল্টে দিয়েছেন। আমগো সমাজের মধ্যে এমন কিছু বিচারক পাওয়া যায়, টেবিলের নিচে দিয়া বান্ডিল টানে, কথা কোন ঠিক কিনা? টাকা খায়া ন্যায় বিচারকে অন্যায় করে দেয়। এমন জালিম, এমন জানোয়ার মার্কা লোকদেরকে আমরা আর সমাজে দেখতে চাই না, ঠিক কিনা? যারা ন্যায় বিচারকে অন্যায় করে দেয়, নিরপরাধ মানুষদেরকে অপরাধী সাজাইয়া জেলের মধ্যে বন্দী করে। বন্ধু, নিরপরাধ মানুষগুলাকে জেলের মধ্যে রাইখা বছরের পর বছর জেলখানার মধ্যে রাইখা শেষ পর্যন্ত নিজের গতি টেকানোর জন্য ইনজেকশনের মাধ্যমে কোরআনের পাখিকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে আমাদের কলিজায় রক্তক্ষরণ করেছে। ওই সমস্ত জালিমদেরকে আর আমরা বাংলার মসজিদের মধ্যে দেখতে চাই না, ঠিক কিনা? আর যখন ঠিক কিনা? এরা আমার বন্ধুগণ, আমার জালিমদের দিন শেষ, কোরআনের বাংলাদেশ, ঠিক কি ঠিক না? জালিমের দিন শেষ, কোরআনের বাংলাদেশ। হযরত বিলাল নবীর আদর্শবান একজন বান্দা ছিলেন। আল্লাহ পাক ডাক দেয়া কয়, দোস্ত, বেলালের তো এমন কোনো আমল নাই যেই আমল আপনি করেন বেলাল ওইভাবেই করতেছে। আপনি যেইভাবে নামাজ পড়েন বেলাল ওইভাবে পড়ে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহু আকবার। নবী যেইভাবে নামাজ পড়েছেন এইভাবে উম্মতদেরকে পড়তে বলেছেন। কিন্তু আমরা নামাজের মধ্যে এমন ভাবে নামাজ পড়ি যেই নামাজের মধ্যে কোনো খুশু খুজু নাই। নামাজের মধ্যে দাঁড়ায়া, ও বন্ধুগণ আমার ভাইরা, দুনিয়াবি চিন্তা ফিকির, দুনিয়াবি চিন্তা ভাবনা। নামাজের মধ্যে দাঁড়ায়া মসজিদের ফ্যানের মধ্যে ময়লা আসেনি খোঁজে, আছে না নাই? নামাজের মধ্যে দাঁড়ায় মশায় বেনবেনি দেয়, আওয়াজ শুনতে পায়। কিন্তু আপনার আমার মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নামাজের মধ্যে দাঁড়ায় যখন কোরআন তেলাওয়াত করতেন, প্রত্যেকটা তেলাওয়াতে আমার আল্লাহ পাক কুদরতি জবান দিয়ে যখন কুদরতি আওয়াজ দিয়ে উত্তর দিতেন, হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের কুদরতি সেই আওয়াজ শুনতে পাইতেন। লাকাদ জানা বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুরসালিন আবু হানিফা বুদ ইমামে বাসফা আসরাজে উম্মতানে মুস্তাফা। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার ভাইয়েরা, আল্লাহ পাক ডাক দিয়া কই, দোস্ত,
আপনার সাহাবী বেলালের মধ্যে সব কিছু আছে, সব কমপ্লিট করেছে, কিন্তু একটা জিনিস বাকি আছে। ওই একটা জিনিস হলো বেলাল এখনো পর্যন্ত বিয়ে করে নাই। বেলাল এখনো পর্যন্ত কি করে নাই? বিয়ে করে নাই। ও দোস্ত, আপনাকে আমি একটা গোপন সংবাদ জানাই দেই, যে গোপন সংবাদটা দুনিয়ার মানুষকে আগে আগে জানানো হয় না। বেলালকে জানানো হবে না, হয় নাই। আপনাকে জানাই দিলাম, বেলালের দুনিয়ার হায়াতের জিন্দেগি আর মাত্র 7 দিন আছে। কয় দিন? আমাকে টাইম দিয়েছেন 12:30, কিন্তু আমি বলবো আমাকে আরো 10টা মিনিট টাইম দিতে হবে, কারণ ঘটনাটা কমপ্লিট না করলে আল্লাহর বান্দারা কালকে বলবে আনিস মাহমুদ ওয়াজ করে গেল, আগের মতো মজা পাইলাম না। আসলে ইবাদত বন্দেগী আমল করতে হলো কিছু মজা লাগুন লাগে। ঠিক কি ঠিক না? দিবেন তো, দিবেন তো? করবো করবো ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক জানাই দিলেন, দোস্ত আপনার বেলালের হায়াতের জিন্দেগির সময় আছে মাত্র 7 দিন। কয় দিন? 7 দিন। কিন্তু আপনার বেলাল তো একটা আমল না করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে যাচ্ছে। এই আমলটা হলো বিয়ে করা, কারণ নবীর সুন্নত হলো, কথা বলেন, হুকুমে ফরজ, আল্লাহর হুকুমে কি ফরজ, কিন্তু আমলে সুন্নাত। বন্ধুগণ আমার, ভাইয়ারা, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। ঠিক ঠিক না? বন্ধুগণ আমার, ভাইয়ারা, ও বাবারা, যারা সামর্থ্য থাকা অবস্থায় বিয়ে না করে, আল্লাহর নবী বলেন তারা আমি নবীর উম্মতের মধ্যে পড়বে না। তাদের প্রতি আল্লাহর হাবিবের কোনো দয়া থাকবে না। কথা বুঝেন নাই? কিছু মানুষ আছে না, সন্ন্যাসী থাকে, সন্ন্যাসী থাকে, টাকা পয়সা জায়গা জমির অভাব নাই, কিন্তু বিয়ে করে না, আছে না নাই? আবার কিছু মানুষ আছে ওই রকম প্রেমিকার ফান্দে পইরা প্রেমিকার সঙ্গে সময় কাটায়, শেষ পর্যন্ত প্রেমিকা তারে এটা দেখায় আরেকবার কাছে বিয়া বয়ালায়, হেতে এই শোকে জীবনে আর বিয়া করেন। এরকম কিছু ব্যাপার আছে না নাই? বেডি কিন্তু মজা লইতে আছে, কথা বল ঠিক কিনা? এই মেয়ে কিন্তু আরেক জায়গায় কি করতেছে, মজা নিতেছে, আর এই বোকা পাঠা, উল্লুকটা পাঠা, ঠিক কি ঠিক না, এই বিরহের ঠেলা হেতে বিয়েই করে। এরকম আছে না নাই? না, বৈরাগ্যতা ইসলামে পছন্দ করে না, বৈরাগ্যতা ইসলামে পছন্দ করে না। বাংলাদেশ সহ সারা পৃথিবীর মধ্যে একটা ধর্ম আছে, তাদের ধর্মের মধ্যে একদল আছে বৈরাগ্যা, তারা বিয়া শাদী করে না, কিন্তু আলগা খায়। নাউজুবিল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই বাংলাদেশের মধ্যেও যেই আপনার সংস্থাটা ইসকন নামক যে সংস্থা, এই ইসকন নামক সন্ত্রাসী এই সংগঠনের মধ্যে কিছু লম্পট, তারা বৈরাগ্যতা সেজে, বন্ধুগণ আমার, ভাইয়েরা, এমনি দেখায় বিয়ে করে না, কিন্তু তাদের ওই ঘরের ভিতরে, তাদের মন্দিরের ভিতরে, তাদের আপনার বসবাসখানার যেই ঘর, ওইটার ভিতরে কুমারী মেয়েদেরকে ডজনে ডজনে পাওয়া গেছে। যেরকম ঠিক কিনা? আর যারা বলুন ঠিক কিনা? এমনি মানুষের কাছে দেখায় বৈরাগ্যা বিয়া করে না, কিন্তু কুমারী মেয়েদেরকে নিয়ে বিছনার মধ্যে সারা রাত কাটায়। যেরকম নাউজুবিল্লাহ। বাট পার কোথাকার এই সংগঠনকে, ইসকন নামক সংগঠনকে বাংলাদেশের মধ্যে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ঠিক কিনা? নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমরা এই সন্ত্রাসী সংস্থাকে বাংলার জমিনে শাহজালালের পুণ্যভূমিতে দেখতে চাই না। ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, বাবারা, আল্লাহর নবী এবার বেলালের ব্যাপারে চিন্তিত হয়ে গেলেন। খবর দিলেন, আইনা ওমর, আইনা আবু বকর, আইনা আলী। আবু বকর কই, ওমর কই রে, আলী কই রে? যখন সবাই চলে আসলো, আসার পরে আল্লাহর হাবিব তাদেরকে জানালেন, শোনো, আমার বেলালের হায়াতের জিন্দেগি মাত্র আর 7 দিন আছে। আমার বেলাল এই দুনিয়ার জমিন শেষ ছেড়ে দিয়ে চলে যাবে, পাড়ি জমাবে কবরের দেশে, আলমে বারজাখে চলে যাবে। বেলালকে আমরা আর পাবো না রে। 7 দিন মাত্র সময় আছে আমার বেলালের। আল্লাহ পাক বলেছে আমার বেলালকে এরই মধ্যে যেন বিয়ে করায়া আমার সুন্নতটা পরিপূর্ণ করে দেই। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ভাইয়ারা, নবী যেমন ইমানের, ইসলামের জন্য, দ্বীনের জন্য মাইর খেয়েছেন, পাথরের আঘাত খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, হযরতে বেলাল ইসলামের জন্য, ইমানের জন্য মাইর খেয়েছেন, আঘাত খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, ধৈর্য ধরেছেন, আল্লাহর কাছে ধৈর্যের পাত্র হিসেবে গ্রহণ করেছেন। ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইয়েরা, আল্লাহর হাবিব বললেন, ওমর ও আলী, আমার বেলালের জন্য তাৎক্ষণিকভাবে তোমরা একটা মেয়ে ঠিক করো। একটা
মেয়ে ঠিক করো। হযরতে আলী আর হযরতে ওমর গেলেন একদিকে, হযরতে আবু বকর গেলেন চলে গেলেন আরেক দিকে। হযরতে ওমর, হযরতে আলী, হযরতে আবু বকর সবাই মিলে যখন খুঁজতে আরম্ভ করলো, মেয়ের বাবাকে যখন বলে বেলালের জন্য বিয়ের পয়গাম নিয়ে আসছি, বেলালের কাছে মেয়ে বিয়ে দিবা কিনা, যখন প্রাথমিকভাবে শুনে সাথে সাথে কই অবশ্যই দেব, তার কারণ দামি ইমামের দামি মুয়াজ্জিন, এই বেলালের কাছে মাইয়া বিয়া দেব না তো কার কাছে দিব। কিন্তু যখন আল্লাহর হাবিব বুঝাইয়া দিয়েছেন, শোনো শোনো, ওই মেয়ের বাবাদেরকে সত্য কথাটা বলে দিবা, তার কারণ আমি নবী মিথ্যা পছন্দ করি না, আমি নবী মিথ্যার আশ্রয় নেই না। আমার উম্মতের মধ্যে যারা মিথ্যাকে আশ্রয় নেবে, মিথ্যা পছন্দ করবে, মিথ্যা কথা বলবে, তাদের প্রতি আমার কোনো দরদ থাকবে না। জোরে কন্না আল্লাহু আকবার।